ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাল একটু অসুস্থ ছিলাম, কিন্তু আজ মোটামুটি আছি। তো তোমাদের জানানোর প্রয়োজন, সেই জন্য জানিয়ে দিলাম। কাল একটু অসুস্থ ছিলাম, কিন্তু আজ সুস্থ হয়ে গেছি তা নয়, মোটামুটি চলে যাচ্ছে। যাই হোক, আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশনটা অল করে আমার পাশে সবসময় থাকো। আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। আর পুরনো বন্ধুরা যেমন আমার পাশে আছো তেমন আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। ফুল সাপোর্ট পাবে আমার থেকে। তো এখন সকালে সমস্ত কাজ বাজ হয়ে গেছে। এখন ছেলেকে স্নান করাবো, রেডি করাবো স্কুল যাওয়ার জন্য। আর ইনি তো 2 দিন স্কুল যায়নি, ইনার নাকি জ্বর হয়েছে। আর এই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এই জন্য 2 দিন স্কুল যায়নি। তো আজকে যাবি না? ভিডিও চলছে, ওটাতে কমেন্ট কর। তো ও আজও যাবে না বলছে। ওষুধ খাচ্ছে এখন, ডাক্তারবাবুর কাছ থেকে নিজে গিয়ে ওষুধ নিয়ে এসছে। ওষুধ নিয়ে এসে খাচ্ছে। আমি এখন ছেলেকে রেডি করব, রান্না করব। তো চলো এরপরে কি করছি না করছি দেখি, তোমাদের পুরোটা শেয়ার করব। সারাদিনের পুরোটা তো সারাদিন শেয়ার করতে পারবো না, বলো, তাহলে অনেক বড় বিশাল ইতিহাসের মতো ভিডিও হয়ে যাবে। তো যতটা যা পারবো সারাদিনে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য সঙ্গে থাকো। আর কি করছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা এত সময় ভিডিওটা দেখছো, লাইক করতে ভুলে গেছো, একটা করে লাইক করে তবে ভিডিওটা দেখা শুরু করো। সঙ্গে থাকো, আবারও আসছি পরে। ইতিহাসের মতো ভিডিও হয়ে যাবে, বিশাল বড় ভিডিও যদি সারাদিন দেখাতে চাই। আর ওই রেডি করে দিলাম, স্কুলে চলে যাচ্ছে বেরিয়ে। এ আসতে যা, ওই তো তার সামনের দিকে। রেডি করে দিলাম, ও চলে যাচ্ছে স্কুল। তো চলো আমি এখন রান্না বান্না করি, কি রান্না করব দেখি, তারপর আবার তোমাদের সামনে আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আবারও চলে এসেছি দেখো রান্নাঘরে। এখন রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসে শাক কাটবো। কালো শাক ভাজা করেছিলাম, আজও শাক ভাজা। আমাদের দাদাভাই রোজই শাক ভাজা খেতে ভালো লাগছে, সেই জন্য রোজই শাক ভাজা হচ্ছে। আর ভাতটা আমার হয়ে গেছে দেখো, ভাতটাকে ফ্যান ঝরাতে দিয়েছি, তারপর আবার ভাতটা এটা পরিষ্কার করতে হবে। আর এগুলো তোমাদের দাদাভাই আজ বাছাবাছি করেছে, ওকে রান্নার কাজে অনেকটাই হেল্প করলো আমাকে, বাছাবাছি করে দিয়ে গেছে। আর আমি ফোনে একটু কথা বলছিলাম। আর সবজিগুলো কাটাকুটি করেছে। একটা সবজি তরকারি হবে আর ডিমের ঝোল হবে। এই যে এখানে ডিম দেখো, 3টে ডিম, দেখা যাচ্ছে না এত বড় ডিম। 3টে ডিমের ঝোল হবে, 4 জন ঘরে, তো ভাগাভাগি করে খেতে হবে। সব রকমের শাক আছে এখানে, তুলে তুলে নিয়ে আসলাম, খুঁজে 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 তুলে নিয়ে আসলাম। উল্টা পাল্টা বকছি আমি। চলো আমার শাক সবজি কেটে নিই, এখন ডিম আলু সিদ্ধটা বসিয়ে দিই। ভাতটা হয়ে গেছে, তারপর এগুলো ধুয়ে নিয়ে আসবো। মোবাইলের সামনে চলে যাচ্ছে না কি জানে, মোবাইল দেখছি, একদিকে মোবাইল চলছে। শাকটা কাটা হয়ে গেছে, এখন শাকটাকে ধুয়ে নিয়ে আসি। আর তার ডিম আলু সিদ্ধটা বসিয়ে দিই, তারপর রান্না ফাইনাল লুক গুলো তোমাদের দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো।
এখানে ডিম আলুর ঝোলটা রান্না হচ্ছে। শাকগুলো যে কেটে ধুয়ে নিয়ে এসে রেখেছি, আর এখানে যে এই সবজিগুলো তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, দিয়ে জল দিয়ে রেখে দিয়েছে। এখন এগুলো জল থেকে সুন্দর করে ধুয়ে দিয়ে তুলে নেব। আর এই যে কয়েকটা মুরলা মাছ, এই যে এইগুলো মাছগুলো খুবই সুন্দর, দেখো কিভাবে দেখছি। চলো এই মাছগুলোকে এখন লবণ হলুদ মাখাবো, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো দিয়ে এই কাঁচা টমাটোমের সবজি হবে। তোমরা কারা খাও বলো, বলবে কমেন্টে। বলো বললে তার বলতে পারবে না, বলো কমেন্টেই বলতে হবে। আমার তো খুবই ভালো লাগে কাঁচা টমাটো দিয়ে আর মোরলা মাছ দিয়ে রান্না করলে আমার খুবই খেতে ভালো লাগে। চোখের তলে আমার কেন কালি পড়ে গেছে একদিনে। এখন লবণ হলুদটা মাখিয়ে নিই। লবণ হলুদটা মাখিয়ে রাখলাম। ডিমের ঝোলটা হয়ে গেলে এটা ভাজবো। আর বসে বসে রান্না করতে ভালোই লাগে। গ্যাসে রান্না করি মাঝে মধ্যে, মানে গ্যাসটা সেই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। আর উনুনে রান্না করলে এখানে বসে বসে রান্না করতে হয়। উনুনটা আমার অনেক উঁচা। হয়ে এসছে। চলো রান্নাগুলো করে নিই, তারপর তোমার ফাইনাল লুক দেখাবো, সঙ্গে থাকো দেখো। তো রাতে দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, বড় ছেলে সন্ধ্যাবাতিটা দিয়েছে। সন্ধ্যায় ধূপ প্রদীপ দেখিয়ে তারপর এখন যাব চা বানাতে। চা বানিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখো থালা গ্লাস এগুলো সরাইনি, আমি তো সরিয়ে দিই কিন্তু ও সরাইনি। বাচ্চা ছেলে যেমন পেরেছে তেমনই সন্ধ্যাবাতি দিয়েছে। চলো পরে আবার আসছি। তো সন্ধ্যাবাতি দিয়ে চা তৈরি করে চা খেয়ে এখন ছেলেদের যে পড়তে বসিয়েছি। দেখো পড়তে বসেছে কেমন দুজনে। তোর কি হচ্ছে ওটা? হাসছে না কান্না করছে? তাই চলো এখানে আমি আজকে ভিডিও শেষ করব। রাতে রান্নাবাটি কি হবে, রাতে রুটি হবে আর দুপুরে তরকারি আছে, ওইগুলো দিয়ে খেয়ে নেবে। আর কিছু রান্না করব না। তো এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অল করে দিয়ে আমার পাশে থাকো। আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। আর যারা পুরনো বন্ধু সবসময় সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, তোমরা তেমনভাবে ভালোবাসা দিতে থাকো। আমিও তোমাদের অফুরন্ত ভালোবাসা দেবো আমার তরফ থেকে। তো আর কি বলবো, আর কথা বাড়াবো না। কথা না বাড়িয়ে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ফিরে আসছি আবার নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে টাটা বাই বাই। টাটা বাই বাই করো। ওই যে আরেকজন দেখো পড়ার ভারে শুয়ে পড়েছে, দেখো এত পড়ার চাপ। টাটা বাই বাই। টাটা বাই বাই। আরেকজন দেখো কি করছে, ও মিস্টার ইন্ডিয়া, ও মিস্টার দাদা, ও মিস্টার দাদা। ঘুরে না কেন আবার? টাটাটা বলো, টাটাটা বলো আপাতত। বন্ধুদের একটু সান্ত্বনা হোক। বন্ধুদের অপমান করা হচ্ছে। এই করতে বলতে নেই এরকম। আরেকজন টাটা করতো বাবা। টাটা বাই বাই বলো। ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। টাটা বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। হ্যাঁ চলো টাটা 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 বাই বাই।